নিখোঁজ হওয়া ৭ বছরের শিশু উদ্ধার হলো ডোবা থেকে। ঘটনায় আরিফ গাজী নামের সম্পর্কে দাদাকে গ্রেপ্তার করল পুলিশ। খুন করে ডোবায় ফেলে দেওয়ার অভিযোগ। হাসনাবাদ থানার মনোহরপুর এলাকার ঘটনা। গতকাল সকাল থেকে ৭ বছরের ওই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর ওই পরিবারের তরফে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ করা হয়। ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ। দিনভর খোঁজাখুঁজি করা হয়। পুলিশ গভীর রাতে আরিফ গাজী নামে এক যুবককে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসা করার পরেই দেহটির সন্ধান পাওয়া যায়। রাতেই দেহটি উদ্ধার করে পুলিশ। এরপর আজ ভোর ৫টা নাগাদ ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তকে নিয়ে হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। বাড়ি থেকে গিয়েছিল, থাকলে ওর মারা স্কুলে সব রান্না বান্নায়, ও সকালে পান্তা খায় না, ও ওই ভাতই খায়। ওই স্কুলে খিচুড়ি আনতে যাচ্ছিল, বলছিল যে মানা কই, এর বলতে যে আমাদের বাড়ি মানা এসে, ও বলতে না তো আসেনি, এ বলতে না মানা আসেনি, মানা এখানে ঢুকেইনি। তা মানা আবার খাবার খেয়েছে, খাবার খেয়ে ওর একটা কাকু টাকা দিয়েছে ৫ টাকা, সেই টাকার চিপস কিনে খেয়েছে। খেয়ে ও মাঠের দিকে গিয়েছে, গেলে এবার আমার একটা আমার একটা দিদি ছিল, সেও দেখলো যে ওই ছেলেটা ৫ ও যাচ্ছে। কোন ছেলেটা? ওই আরিফই ৫ যাচ্ছে। ওই ছেলের নাম মানে আরিফ, আমি ঠিক জানি। এবার ওর 5 যাচ্ছে, তো ওর বলছে যে এই আরিফ তোর 5 তো গিয়েছিল। তো বলছে আমি তো কারেন্টের একটা পোস্টের খুঁটি আছে, বলছে আমি পোস্টের খুঁটিটা পার করে দিয়েছি। তা পার করে যেই দিয়ে দেবে, তাহলে পুকুরে কেন জুতো টুটো থাকবে? এবার পুকুরে জুতো টুটো যেই পাওয়া গেছে, সেই সবাই আমাদের গ্রামের লোক, হিন্দুদের মুসলিমদের সবাই এই পুকুরটা চেক করেছে। তা পুকুরই পায়নি, কাদা পর্যন্ত সব হাঁচড়াইছে, যে কাদার ভিতরেও হয়তো পুঁতে দিতে পারে। তা কাঁদার ভিতরেও ও মানুষটাকে পায়নি। না পারলে রাত 2টোর সময় আমরা সব নিশ্চিত হয়ে গেছি, গেলে আমরা সব শুয়ে আছি। শুয়ে থাকলে তখন এবার কান্নার আওয়াজ আসছে। আমার তো চলো দিন ওই বাড়িতে কি কান্নার আওয়াজ আসছে কিনা, আমাদের বাড়ি একটুখানি দূরে। তো বলছে কান্নার আওয়াজ আসছে, তাহলে কান্নার আওয়াজ আসছে যখন, তাহলে আমরা যাই। এবার তখন কি ঘটনা হয়েছে আপনার মেয়ের সাথে? খেলাধুলো করছিল, ওর ভাইয়ের সাথে গিয়েছিল, গিয়ে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন ওই পুকুরে জুতো ফেলান ছিল, ওখানেই ওর দেহ পাওয়া গেছে। এইটুকু তো আমি জানি। এর ভিতরে আমি জানি, আমি তো বাড়ি ছিলাম না, আমি গাড়ি ছিলাম। আমার ফোন করলে ব্যাপারটা আমি জানতে পারলাম।